ভাই আগের দিন কিন্তু বাঘে খেয়ে ফেলছে, বুঝতে পারছেন? আগের দিন এখন আর নেই। আপনি সরকার গঠন করে চেয়ারে বসবেন, 5 বছর টিকে থাকতে পারবেন কি না এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি সরকার গঠন করার চেষ্টা করেন। অর্থাৎ আপনি নির্বাচনে নাইবেন, 5 বছর আপনি সরকার গঠন করে কি চেয়ারে বসে থাকতে পারবেন এই চিন্তা ভাবনা করে আপনি রাজনীতিতে ফাড়া দিয়েন, নয়তো ভাই রাজনীতিতে ফাড়া দিয়েন না। কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, দেখেন শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছে, তাই না? শ্রীলঙ্কার জনগণ তার দেশের যে প্রধানমন্ত্রী আছে তাকে হেলিকপ্টারে করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করছে, করে নাই? করছে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে সেটা বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে কি হয়েছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ এমন একটা কাজ করেছে, বুঝতে পেরেছেন? আজকে দেখেন নেপালের কথা চিন্তা করেন, নেপালের জনগণের লোপের মুখে পড়ে নেপালের যিনি প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি পদত্যাগ করছে, কারণ তিনি বুঝতে পারছেন যে তার অন্য দেশে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, এখন ইন্দোনেশিয়ার কথা চিন্তা করেন, যেই কোনো সময় সরকার পতন হতে পারে, যেই কোনো সময় সরকার পতন হতে পারে। ইন্দোনেশিয়াও কিন্তু একই অবস্থা, ঠিক আছে? তো আগামীতে যারা বাংলাদেশে সরকার গঠন করার চিন্তা ভাবনা করতেছেন, আপনি রাজনীতি করতেছেন, আপনি 5 বছরের জন্য চেয়ারে বসবেন, 5 বছর কি আপনি চেয়ারে টিকে থাকতে পারবেন কি না আগে সেটা চিন্তা ভাবনা করে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আপনি রাজনীতি করতে হবে। আর রাজনীতি করতে হলে আপনাকে ভালোভাবে রাজনীতি করতে হবে, স্যামসামি করতে পারবেন না। দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছে, ফাঁসের দেশ হচ্ছে যে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তার সাথে, ফাঁসের দেশ তাকে কি করছে, আশ্রয় দিছে। সে হেলিকপ্টার করে ওখানে গিয়ে পর্যন্ত পৌঁছাইছে। আপনাকে এটা মনে রাখতে হবে যে হেলিকপ্টার 5 থেকে 6 ঘন্টা জার্নিং করে লন্ডন কিংবা আমেরিকা কিংবা অন্য কোনো কান্ট্রিতে আপনাকে নিতে পারবে না, ঠিক আছে? শেখ হাসিনা ফালাইতে পারছে, আপনি হয়তো পালাইতেও পারবেন না। আপনাকে কি করতে হবে, বঙ্গোপসাগরের ভিতরে ডুবিয়ে মরতে হবে যদি আপনি ভুল করেন। তাই আগামীতে বাংলাদেশে যখন যারাই সরকার গঠন করবেন চিন্তা ভাবনা করে দেশ চালাইবেন। হ্যাঁ, আপনারা এখান থেকে শিখতে পারেন, নেপাল থেকে শিখতে পারেন, বাংলাদেশের অতীত থেকে শিখতে পারেন, শ্রীলঙ্কা থেকে শিখতে পারেন। এই যে ইন্দোনেশিয়াতে একটা ঘটনা ঘটতেছে, যে কোনো সময় সরকার পতন হইতে পারে, সেখান থেকেও আপনি শিখতে পারেন, ঠিক আছে? আর যারা আছেন রাজনৈতিক নেতাদের সামসামি করতেছেন, দেখেন ভাই আপনারা পালিয়ে যেতে পারবেন না কোথাও, আপনারা কোথাও পালিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আপনার সরকার হয়তো পালিয়ে চলে যেতে পারবে, যাকে আপনি সাপোর্ট করছেন, আপনি কিন্তু পালিয়ে যেতে পারবেন না। তাই বিরোধী দল বলেন, হ্যাঁ, সরকারি দল বলেন, প্রতিটি দলের মানুষকে প্রতিটি দলের নেতা কর্মীদেরকে রেসপেক্ট করতে হবে এক দল আরেক দলকে, যেন সরকার পালিয়ে গেলেও আপনার জন্য কোনো দোষ ত্রুটি কেউ খুঁজে না পায়। এটা অবশ্যই মনে রাখতে হবে, নয়তো বা নেপালের মতো অবস্থা হবে, হ্যাঁ, বাংলাদেশের অতীতের মতো অবস্থা হবে, শ্রীলঙ্কার মতো আপনার অবস্থা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।